Hey please guys, welcome to my channel compudo. So আবার 100 বছর পরে দেখা হচ্ছে। না 100 বছর হয়নি, কিন্তু 4 সপ্তাহ মতো হয়ে গেছে। সরি 100 বছর না। ওকে, তো আবার 4 সপ্তাহ পরে দেখা হচ্ছে। এটার এক ও অন্যতম কারণ হলো লকডাউনের ফলে আমার ইন্টারনেট ব্যালেন্স না থাকা। তো আমাকে প্লিজ যদি পারো বা যদি দয়া করে ক্ষমা করে দিতে পারো তো ক্ষমা করে দাও, আর নয়তো লেটস জাম্প ইনটু দিস ভিডিও। তো আজকে আমরা শিখবো অক্টেভ। ওকে, আমরা পাইথন তো শিখছি, প্লাস অক্টেভ আজকে আমরা শিখবো। অক্টেভের একটা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেবো। তো অক্টেভ নিয়ে কোনো প্রবলেম আশা করি থাকবে না। তো অক্টেভ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি অক্টেভ? অক্টেভটা কি আসলে? হাউ ক্যান উই ডাউনলোড দিস অ্যান্ড সাম বেসিক ফিচার্স, দ্যাট ইজ অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ভ্যারিয়েবল ইউজিং। এবং আমাদের নেক্সট কয়েকটি ভিডিওতে আমরা আরও ভালো প্রোগ্রামিং শিখবো অক্টেভে। ওকে, তো আগে একটু বলে নেওয়া যাক অক্টেভ কি। অক্টেভ হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা জানি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যাতে কিছুটা অটো কোড মোড থাকে। অটো কোড মোড আমরা জানি, অটো কোড মোড যেমন পাইথন থাকে, কোবল, ফোরটান, সি প্লাস প্লাস ইত্যাদি থাকে। এই অক্টেভ কিন্তু সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। এটি নিউমেরিক্যালি লিনিয়ার প্লাস নন লিনিয়ার দুই রকম প্রবলেম সলভ করতে পারে, এবং এটিকে তুলনা করা যায় আরেকটি ল্যাঙ্গুয়েজের সাথে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে, যেটির নাম হলো ম্যাটল্যাব। ওকে, আর এটি হচ্ছে ব্যাচ ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ি তারা আমরা ব্যাচ ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি, যারা আমরা জানি না একটু বলে রাখি। ব্যাচ ওরিয়েন্টেড মানে হলো কম্পিউটার অনেকগুলি এক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে একসাথে নেয় এবং সেটিকে কিছু সময় ধরে প্রসেস করে, আবার নেক্সটটিকে। তো এটি হলো ব্যাচ প্রসেসিং। ওকে, তো অক্টেভও ঠিক একইভাবে কাজ করে। এখন এই অক্টেভ কোথায় ব্যবহার হয়? এই অক্টেভ ব্যবহার হয় পিটসবার্গ সুপার কম্পিউটিং সিস্টেমে। ওকে, এখানে প্রথম ইউজ হওয়া শুরু হয়েছিল। কে তৈরি করেছেন জন ডাব্লিউ ইটন এবং তার টিম, অর্থাৎ জন ডাব্লিউ ইটন অ্যান্ড টিমস। এটি প্রথম তৈরি করেন। এটি আমার যতদূর সম্ভব মনে পড়ছে 1989 থেকে 90 সালের মধ্যে এই অক্টেভ যে প্রজেক্ট সেটা শুরু হয়েছিল। কেন শুরু হয়েছিল? কারণ একটি বেটার ম্যাথামেটিক্যাল কম্পিউটেশনের জন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর প্রয়োজন ছিল। তো সেই জন্যই অক্টেভটি আবিষ্কার হলো। ওকে, সো কী করে ডাউনলোড করা যায় সেটা দেখা যাক। তো আমাদের প্রত্যেকের কম্পিউটারে যে ব্রাউজার আছে সেগুলোকে আমরা খুলব এবং এখানে পেস্ট করব যেটি নিচে দেওয়া রয়েছে। ওকে, https://www.gnu.org। ওকে, আমরা এসে গেছি ওই পেজটিতে যেখানে আমরা ডাউনলোড করব। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা কি করব, যদি আমরা ডাউনলোড অপশানে ক্লিক করি তো এই জায়গাটা দেখাচ্ছে। তো এখানে আমরা উইন্ডোজে ক্লিক করব। ওকে, উইন্ডোজে ক্লিক করলাম। এখন আমরা এই প্যাকেজ ইনস্টলও করতে পারি, মানে কোডের দ্বারা, অথবা আমরা এখান থেকেও সরাসরি ইনস্টল করতে পারি। ওকে, তো উইন্ডোজ যাদের 64 বিট তারা অবশ্যই এখান থেকে আমরা ডাউনলোড করব, এবং যাদের 32 বিট তারা এখান থেকে ডাউনলোড করব। এবং আমাদের যাদের 64 বিট তারা আমরা দুই জায়গা থেকেই ডাউনলোড করতে পারি, কারণ 32 বিটের যদি সফটওয়্যার ইনস্টল করি কোনো প্রবলেম হবে না, কিন্তু 64 বিটের সফটওয়্যার 32 বিটে ইনস্টল করলে সেটা সাপোর্ট নেবে না। ওকে, তো এখানে আমি তো এটাই নেবো অবশ্যই। তো এখানে আমরা ক্লিক করব। ওকে, এখন এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে, এখানে সেভ করব। আমাদের ইনস্টল হওয়া শুরু হয়েছে। যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আমি এটি ক্যান্সেল করে দিলাম। ওকে, তো আমরা ডাউনলোড শিখে গেলাম। তো বেশ সবে একটি নতুন সফটওয়্যার ইনস্টল করলাম, বেশ ভালোই লাগছে। এখন সফটওয়্যারটি ইনস্টল করার পর ঠিক এমন দেখতে হবে স্ক্রিনের উপরে যেটা রয়েছে। ভালো করে দেখাই, এখানে একটা এই দুটোই আইকন দেখা যাবে। তো দুটি কেন? একটি আসবে GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা আসবে CLI। একটা CLI এটিকে অন করে দেখা যাক। আপনাকে টার্মিনালের মতো একটি পোর্শন আসবে, এখানে আমরা যেভাবে কোড করতে পারবো। যদি GUIটা অন করি, এখানে আমরা একই রকমভাবে কোড করতে পারবো। ওকে, তো এটি আসবে এটি তোমাদের অনেকেরই আসবে সাদা হয়ে। ঠিক আছে, আমি এখান থেকে এডিট করেছি। এখান থেকে এডিট করে এটাকে কালো করেছি। চোখের পক্ষে ভালো কালো করা, তোমরা এখান থেকে সাদা করে নিতেই পারো। এডিটর
ব্যাকগ্রাউন্ড আমি এখানে কালো করেছি কারণ তুমি সাদা করো। ওকে, তো এখন সাম বেসিক ফিচার্স দেখে নেওয়া যাক। অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ভ্যারিয়েবল ইউজিং। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট কী খুলি, URCLI, অ্যাট ফার্স্ট CLI খোলা যাক। একদম লিনাক্সের টার্মিনেটর আছে তার মতো দেখতে এটাকে। যদি লিনাক্স এই চ্যানেল শিখতে হয় বা শেখার ইচ্ছে থাকে তবে নিজে কমেন্ট করো আই ওয়ান্ট লিনাক্স। ওকে, আই ওয়ান্ট লিনাক্স। সো অ্যাট ফার্স্ট আমি সবাইকে চাইবো সবাই তোমরা এটা লেখো PS1 ব্র্যাকেট তারপরে ডবল কোটেশন দিয়ে এখানে আমরা যা কিছু লিখবো তা হবে আমাদের সাবরুট। ওকে, সাবরুট। তো যদি আমি লিখি এমন কোনো চিহ্ন দিই, সাপোজ এমন চিহ্ন, তবে এখানে এখন আমরা যা কোড করব তা এমনভাবেই আসবে। এখন যদি আমি এমন লিখি যে PS1 মাই নেম রাহুল, no I am Compudo। ওকে, এমন যদি লিখি এখন থেকে আসবে I am Compudo। এখন এখানে তোমাকে কোড করতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা আবার আমাদের GUI-টাও খুলে দেখি। খুলছে, ওটা খুলতে একটু সময় লাগে। ওকে, খুলে গেছে। তো এখানে আমরা ঠিক একইভাবে লিখতে পারবো, এটা ছোট করে নিই। ওকে, একইভাবে লিখতে পারবো PS1 ব্র্যাকেট ডবল কোটেশন, এখানে আমরা যা খুশি লিখবো। সাপোজ আমি লিখবো, যদি লিখি পয়জন। ওকে, পয়জন। এখন আমি যদি এখানে অ্যাডিশন করি, আচ্ছা সব কাজ আমরা এখানেই করি। ওকে, অ্যাডিশন করি 1 + 1, অ্যান্সার দিলে 2। ওকে, 3 + 5 8। ওকে, এখন বিয়োগ করা যাক 9 - 8, অ্যান্সার 1। আবার এখানে করা যাক 9 - 67, অ্যান্সার -58। ওকে, নো প্রবলেম। আমরা বুঝে গেলাম কিভাবে যোগ এবং বিয়োগ করা হয় এবং গুণ। 1 × 1 1, 4 × 9 6, সরি আমি একটু ভুল লিখে ফেলেছি, 4 × 9 6। ওকে, মান পাওয়া গেছে। 5 × 7 × 6। ওকে, মান পাওয়া গেছে। তো এই কথাটা এখন আর ভালো লাগছে না, আমি একটু পাল্টে দিচ্ছি। PS1 এর লেখার মানে হচ্ছে আমাদেরকে সাবরুট পজিশন পাল্টাচ্ছে। ওকে, সাবরুট পজিশন এখানে আমি এমন দিয়ে দিই। ওকে, এখন আমি যদি লিখি, আচ্ছা আমাদের এখানে কি কি শিখবো আমরা আজকে, একবার এখানে দেখা যাক মাল্টিপ্লিকেশন ভেরিয়েবল ইউজিং। ওকে, মাল্টিপ্লিকেশন শিখিয়েছি, এখন ভাগ করা শিখি। সাপোজ 63/9, 63/6, সরি ভুল হয়ে গেছে আমার একটু, 63/6। ওকে, 45/65। ওকে, আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমরা এখানে ভাগ করতে পারি, গুণ ভাগ সমস্তটাই বোঝা গেছে। এখন আমরা শিখব ভেরিয়েবল ইউজ। আমরা পাইথনে শিখেছি ভেরিয়েবল কী করে ইউজ করতে হয়, ঠিক একইভাবে এখানে করব। সাপোজ x = 56। ওকে, তো x এর মান দেখাচ্ছে 56, y = 67। ওকে, y এর মান 67। এখন আমি যদি লিখি x = y, x হলো 67, তো y এর মান কত হবে 67। আশা করি বোঝা গেছে। ওকে, এখন যদি আমি x - y করি কত হবে, অবশ্যই 0। ওকে, এখন অনেক সময় আমরা এমন এমন মান নেব যেটার মানে যেটার যে অ্যান্সার সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে চাই না। তো সেক্ষেত্রে কী করতে হবে, x = সাপোজ যা মান নিই সেকে আমরা এমন করে দেবো, সরি এমন একটি চিহ্ন দিয়ে দেবো। ওকে, সেটির মান আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখনই এখানে প্রেস করব বা যখনই কল করতে চেষ্টা করব তখনই আমরা এটিকে দেখতে পাবো। ওকে, y = 67,
তো বোঝা যাচ্ছে কি এই চিহ্নটি আমাদের কিন্তু লাইন শেষ করতে বাধ্য করছে, ঠিক লাইন শেষ করতে বাধ্য করছে, মানে এর পরে আর কিছু প্রিন্ট হবে না। কিন্তু আমরা যদি পরে কল করি আবার আমাদের একটি পরে কল করা যাচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং নেক্সট ভিডিওতে আমরা শিখবো ম্যাট্রিক্স এর সব কিছু, বা ম্যাট্রিক্সের সম্পর্কে যা যা আমাদের সিলেবাস আছে সব কিছু। ওকে।